আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি সার্বিয়ার সার্বিক পরিস্থিতি কিছু ইনফরমেশন দিয়ে। আপনারা অনেকেই বিভ্রান্তিতে আছেন যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যারা অ্যাপ্লাই করেছেন সার্বিয়াতে, যারা অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে। কারণ হচ্ছে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি এখন বাংলাদেশের মতো বিরাজ করছে। বাংলাদেশে কিছুদিন আগে যেরকম পরিস্থিতি ছিল যে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, এরকম পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন। আপনারা বিভিন্ন মাধ্যমে যারা পাসপোর্ট জমা দিবেন, অ্যাপ্লাই করবেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ইনফরমেশন শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। কারণ আমি এখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে থাকি, একবারে প্রমাণসহ সব ইনফরমেশন দিয়ে থাকি। আপনারা যারা বিভ্রান্তিতে আছেন বিভিন্ন এজেন্সি থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, সেই বিভ্রান্তি দূর করার জন্য আমি ভিডিও তৈরি করে থাকি। তো আমার চ্যানেলটির নাম সাইফুর 360 কেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কখন ফাইল জমা দিবেন, এখন ফাইল জমা দেওয়া কি উচিত, সার্বিয়ার জন্য আপনারা কি করবেন, আপনাদের করণীয় কী। আপনারা যারা জানেন যে সার্বিয়ার পরিস্থিতি এখন বর্তমানে খুব কঠোর হয়ে গেছে, আপনার বিভিন্ন সংঘর্ষ হচ্ছে, ছাত্র আন্দোলন সহ শুরু করে আপনার বিরোধী দলের আন্দোলন সব কিছু একসাথে হয়ে গেছে। সো পার্লামেন্টেও একটা অরাজকতা তৈরি হচ্ছে। সো সেই বিষয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন যে সার্বিয়াতে যারা ফাইল জমা দিয়েছেন বা দিবেন বা চিন্তাভাবনা করতেছেন যে কী করবেন, এখন ফাইল দেওয়ার পরে এখন হতাশায় ভুগতেছেন। আপনারা দুশ্চিন্তা করবেন না। যারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি, 3 মাস অতিক্রম করেছে, তাদের অপেক্ষা না করাই ভালো। তারা অপেক্ষা না করে আপনার ফাইল জমা নিয়ে নেন। আপনার টাকা যে এজেন্সির কাছে জমা দিয়েছেন সেই এজেন্সি কাছ থেকে উঠিয়ে নেন। কারণ হচ্ছে সার্বিয়াতে এখন বর্তমানে ভিসা ইস্যু হচ্ছে, কিন্তু আপনার এখনও কোনো প্রসেসিং হচ্ছে না। যারা চিন্তা করতেছেন যে আপনাদের কি হবে এখন বর্তমানে, যারা নতুন করে ফাইল জমা দিচ্ছেন এখন বর্তমানে, আমি বলবো তারা ফাইল জমা না দিয়ে তারা অপেক্ষা করেন 2 থেকে 3 মাস, দেখেন পরিস্থিতি কি হয়। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আপনারা ফাইল জমা দিবেন এবং ফরেন মিনিস্ট্রি থেকে কোনো ইনফরমেশন আসে কি না আসে সেটার অপেক্ষা করেন। অবশ্যই ইনফরমেশন আসলে আমরা অবশ্যই শেয়ার করব। এবং এই যে রাজনৈতিক একটা পরিস্থিতি বিরাজ করছে সার্বিয়াতে, অবশ্যই সেই সম্পর্কে আপনারা অবগত থাকবেন, ইনফরমেশন কালেক্ট করবেন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা ইউটিউব চ্যানেল থেকে নেওয়ার ক্ষেত্রে, ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন ইনফরমেশন। কারণ হচ্ছে ইনফরমেশন যারা এজেন্সি খুলে রাখছে, যারা এজেন্সি আছে, বিভিন্ন দালাল, তারা আপনার যা ফাইল জমা নিয়েছে তারা কিন্তু ইনফরমেশন কালেক্ট করে ওইগুলো বলবে যে এখন বর্তমানে এই ভিসা ইস্যু হচ্ছে না, আমরা কি করব, আমাদের কিছু করণীয় নেই। সেক্ষেত্রে আপনার টাকা মায়ের যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই সেগুলো বিবেচনা করবেন, তারপরে ফাইল জমা দিবেন। প্রথমত যারা নতুন আছেন, যারা অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করছেন, তারা জমা দিবেন না। এবং দ্বিতীয়ত যারা জমা দিয়ে দিয়েছেন, অলরেডি জমা দিয়ে দিয়েছেন, নতুন 15 দিন 1 মাস হয়েছে, তারা অপেক্ষা করেন কিছুদিন। এবং যারা পুরাতন হয়ে গেছেন, যারা ফাইল জমা দিয়ে এখন বর্তমানে 3 মাস 4 মাস হয়ে গেছে, তারা আপনার পাসপোর্টটা উঠে আনেন। তারপরে আবার কিছুদিন পরে আপনারা জাস্ট চিন্তা ভাবনা করেন যে ফাইল জমা দিবেন কিনা, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে স্বাভাবিক হলে তারপরে ফাইলটা জমা দেন। সার্বিয়াতে বর্তমানে যে পরিবেশটা আছে, বর্তমানে যে পরিস্থিতি আছে, সেগুলো স্বাভাবিক হতে অনেক দিন সময় লাগবে আশা করা যাচ্ছে। কারণ হচ্ছে এই রাজনৈতিক সংঘর্ষ অনেক খারাপ, অনেক সময় লাগে এগুলো সমাধান হতে, এবং এই সংঘর্ষটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পরিবেশটা শান্ত করা হয়েছে। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। ঠিক একইভাবে একই সিস্টেমে সার্বিয়াতে এই আন্দোলনটা শুরু হয়েছে। সো অবশ্যই আপনারা অবগত থাকবেন যে আন্দোলন শুরু হলে একবার অনেক সময় লাগে এগুলা থামতে।
এই আন্দোলনের কারণে কিন্তু বাংলাদেশে অনেক অফিস আদালত সব কিছু বন্ধ ছিল। সো সেই পরিস্থিতি এখন বর্তমানে সার্বিয়াতে আছে। আপনারা নিজেই বিবেচনা করে দেখেন যে যারা বাংলাদেশ থেকে ফাইল প্রসেসিং করে তখন কিন্তু কোথাও যেতে পারেন নাই, ফ্লাইট সব কিছু বন্ধ ছিল, অনেক কষ্ট হয়েছে যখন। ঠিক একই পরিস্থিতি প্রায় ধরা যায় একই পরিস্থিতি এখন সার্বিয়াতে। সো যারা সার্বিয়ার ইনফরমেশন ফেক ইনফরমেশন পান তারা অবশ্যই অর্থনৈতিক জায়গা থেকে আপনি ইনফরমেশন নেবেন, তাহলেই আপনি কিন্তু প্রতারণার হাত থেকে দূরে থাকবেন। আপনি অবশ্যই, আমি বারবার বলি, নিজস্ব মাধ্যমে আপনার পরিচিত লোকের মাধ্যমে অবশ্যই অর্থনৈতিক দেখে যেখানে আপনি টাকা দিলে টাকা ব্যাক পাবেন তার মাধ্যমে আপনি ফাইলটা অবশ্যই জমা দিবেন। কারণ হচ্ছে ভিসা কখন কার হবে কখন কার হবে না সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেন। রিজেক্টের মাধ্যমে আপনার রিজেক্ট যদি থাকে সার্বিয়াতে আপনি অবশ্যই সার্বিয়াতে প্রবেশ করবেন, রিজেক্ট না থাকলে প্রবেশ করবেন না। সো অবশ্যই আপনি ফেক প্রতারণার থেকে আপনি দূরে থাকবেন। কারণ এখন আপনারা জানেন সার্বিয়াতে আগে থেকেই অনেক প্রতারণা হয়ে আসছে। আমার কমেন্টে, আমার ইউটিউবের ভিডিওর কমেন্টগুলো দেখলে আমি বুঝতে পারি যে অনেকে প্রতারণার শিকার হন, অনেকে ফেক পারমিট রিয়েল পারমিট নিয়ে দ্বিধান্বিত হয়ে থাকেন। আপনারা বুঝতে পারেন না যে ফেক কোনটা রিয়েল কোনটা। সো আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন, এক্সট্রাভাবে সতর্ক থাকবেন। কারণ হচ্ছে এখন আরও বেশি প্রতারণা বাড়বে। ফাইল জমা দেওয়ার পরে আপনার ভিসা প্রসেসিং না করে বলবে প্রসেসিং করে ফেলছে, কিন্তু ভিসা দিচ্ছেন না, অ্যাপ্লাই করছেন না, আর পারমিট আসছে না। সেই বিষয়ে আপনি সতর্ক থাকবেন। আপনারা 2-3 মাস অপেক্ষা করেন, দেখেন পরিবেশ পরিস্থিতি কেমন আসে, তারপরে আপনি ফাইল জমা দেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ইনফরমেশন পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।